নমস্কার বন্ধুরা, আমার বঙ্গ রান্নার চ্যানেলে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো মৌরালা মাছের তেলখই। এই রান্নাটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি। বাড়িতে মৌরালা মাছ এলে প্রায় এই রান্নাটা আমি বানিয়েই থাকি, তাই ভাবলাম এই রান্নাটা আপনাদের সঙ্গেও একবার শেয়ার করি। প্রথমে আমি 200 গ্রাম মতো মৌরালা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। এরপরই আমি অল্প পরিমাণ তেঁতুল নিয়ে তাতে অল্প জল দিয়ে ভালো করে চটকে তেঁতুলের পাল্পটা বের করে নেব। এরপর তেঁতুলের যে ছিবড়েটা আছে ওটা ফেলে দেব। তেঁতুলের পাল্পটা এই নুন হলুদ মাখানো মৌরালা মাছেই দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে 15-20 মিনিট রেখে দেব। ততক্ষণে এবারে আমি রান্না করার জন্য মশলাটা বানিয়ে নেব। এখানে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না। বেশি মশলা দিলে এই রান্নাটা খুব একটা ভালো লাগে না খেতে। তাই এখানে আমি একটা পেঁয়াজ কুড়ে নেব আর অল্প একটু আদা বাটা নিয়ে নেব, হাফ চামচ মতো, আর 4টে কলি রসুন একটু থেতো করে নিয়েছি। এবারে 20 মিনিট পর তেঁতুল জল থেকে মাছগুলি ছেঁকে নিয়ে জলটা ফেলে দেব। এরপর খুবই সামান্য পরিমাণ স্বাদ মতো নুন হলুদ দেব। যেহেতু আমি আগে মাছটা নুন হলুদ জলে 15-20 মিনিট রেখেছিলাম, তাই এতে আর খুব একটা বেশি লাগে না। এবারে দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কোড়া, হাফ চামচ সর্ষে বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 4 চামচ মতো সরষের তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর 2 চামচ তেঁতুল জল। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে কড়াই বসিয়ে কড়াইতে আর তেল দেব না, মাছটা দিয়ে দেব কড়াইতে, এবং মশলা ধোয়া জলটাও অল্প পরিমাণ দিয়ে দেব। এবারে ফুট উঠলে এতে হাফ চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে দেব। মৌরালা মাছ এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন কি? যদি কেউ বানিয়ে থাকেন তাহলে একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি না বানিয়ে থাকেন তাহলে বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন। গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। 10 মিনিট পর ঢাকা খুলে আরও 3 মিনিট ফোটাবো। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। এই সময় 3টে এলাচ থেতো করে মাছের সঙ্গে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন। কেমন হয়েছে রান্নাটা একটু জানাবেন প্লিজ। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।